আজ মঙ্গলবার 11ই মার্চ 2025, 26 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 10 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। পাচার হওয়া $23,000 কোটি ফেরাতে বিশেষ আইন হচ্ছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বৈঠক। একজন বিদেশে সন্তানের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকা। প্রেস সচিব। আইনি সহায়তা পেতে অন্তত 30টি ল ফার্মের সঙ্গে চুক্তি হবে। শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ও কেমান দ্বীপপুঞ্জে। দ্রুত বিচার ও সাজা কার্যকরী সমাধান। 3 কার্যদিবসে ধর্ষণ মামলার নিষ্পত্তির নজির আছে। আবার লাইফ সাপোর্টে মাগুরার সেই শিশু। 4 আসামি রিমান্ডে। ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ। 166 সুপারিশের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন। নারী ও শিশু নির্যাতনকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির মতবিনিময়। অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া। গৃহযুদ্ধ ও চরমপন্থার আশঙ্কা বাড়ছে। 7 ঘন্টা বনানী সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা। তীব্র যানজটে ভোগান্তি। দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পোপ ফ্রান্সিস। মার্ক কার্নি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। শুরুতেই ট্রাম্পের সমালোচনা। নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু। বিএসইসিতে দুদকের অভিযান। সফটওয়্যারের অবৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার ও অর্থ আত্মসাৎ। কেজিডিসিএলে বাড়ছে গ্যাসের সিস্টেম লস। মাসিক গচ্চা 25 কোটির রাজস্ব। অপ্রচলিত ঘোড়ার মাংসের প্রচলন ঘটাচ্ছেন 2 বন্ধু। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। ভাসমান গোদামে মজুত করে রাখা হচ্ছে নিত্যপণ্য। অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। উন্নত চিকিৎসা নিতে প্রথম ধাপে চীন গেলেন 14 বাংলাদেশি। যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান বেকসুর খালাস। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণ বিজ্ঞপ্তি। সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে সহায়তা করবে যুক্তরাজ্য। ডিসেম্বরে টাইমলাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছে সিইসি।